আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের আমাদের এই সেশনে। আজকে মূলত আমার দীর্ঘদিনের বন্ধু আবির হোসেনকে ইনভাইট করেছি আমাদের এই সেশনে। মূলত আজকে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার সংক্রান্ত এবং তার লাইফের জার্নি, ক্যারিয়ার জার্নি নিয়ে আজকে কথা হবে। তো পুরো শুরুতেই আমি আবির হোসেনকে অনুরোধ করবো যে তার তার সম্পর্কে আমার অডিয়েন্সদের একটু বলতে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবির হোসেন। সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে আছি প্রায় 3 বছর প্লাস হয়ে যাচ্ছে। সো রিসেন্টলি আমি ওএসসিপি পাশ করেছি, ওএসসিপি অফেন্সিভ সিকিউরিটি সার্টিফিকেশন। সো এছাড়াও আমার 4-5টা প্রফেশনাল সার্টিফিকেট আছে। দেন আমি ইন্ডাস্ট্রিতে অলমোস্ট 3 বছর থাকার কারণে ভেরিয়াস কাইন্ড অফ ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর একটা এক্সপিরিয়েন্স আছে। 20 to 25 বাংলাদেশের মেজর যে ব্যাংক, কর্পোরেট অফিসগুলো আছে এগুলোতে সিকিউরিটি প্রোভাইডারের সাথে পার্সোনালি ইনভলভ ছিলাম, সেটা অফেন্সিভ সিকিউরিটি এবং ডিফেন্সিভ সিকিউরিটি বোথ এন্ডে। সো ম্যাক্সিমাম আমি যে ক্লায়েন্টগুলোকে সার্ভ করেছি সেটা হচ্ছে ব্যাংক গুলোকে, বাংলাদেশের রেপুটেটেড যে ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক সেক্টরগুলোতে। আর আমি রিসেন্টলি যে ওএসসিপির কথা বললাম, এছাড়াও আমার যে বোথ এন্ডে অফেন্সিভ এবং ডিফেন্সিভ বোথ এন্ডে প্রফেশনাল সার্টিফিকেট গুলো আছে। আমি একটা সাইবার সিকিউরিটি কোম্পানিতে আছি দীর্ঘ 2 বছরের মতো, এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালটেন্ট, ইআইসি নামে পরিচিত। সো এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং সাইবার সিকিউরিটি কোম্পানি। তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, অফেন্সিভ এবং ডিফেন্সিভ যেহেতু দু ধরনের অভিজ্ঞতাই আছে, তো আশা করি আজকের সেশনে আমার ভিউয়ারদের জন্য বেশ ভালো কিছু অভিজ্ঞতা শেয়ার হবে। তো আমরা আমাদের সেশন শুরু করি। যেটা জানার এবং অনেকেরই আসলে আগ্রহ থাকে যে অ্যাজ এ সিকিউরিটি প্রফেশনাল একজন বিগিনার তো অনেক কিছু আসলে জানে না, যে ক্যারিয়ার পাথটা কেমন হয় বা একটা এরকম একটা ভালো পজিশনে যাওয়া, এ ধরনের ইন্ডাস্ট্রির রিকগনিশন, ইন্ডাস্ট্রিতে কাজ করা, ইন্ডাস্ট্রি রিকগনাইজড সার্টিফিকেশন হোক বা একটা স্কিল সেট হোক, এটা বিল্ড করতে আসলে দীর্ঘদিন সময় প্রয়োজন পড়ে। তো আমার যেটা জানতে চাওয়ার যে আসলে এই এই যে এখন পর্যন্ত যে একটা পজিশনে এসেছো, এই ক্যারিয়ার জার্নিটা আসলে শুরু থেকে কেমন ছিল, কিভাবে অ্যাপ্রোচটা ছিল এই পর্যন্ত আসা? সো আমি যদি আমার ক্যারিয়ার পার্টটা বলি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। সো আমাদের ড্যাফোডিলে কি আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একটা মেজর কোর্স আমরা যেটা করি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটিতে। সো মেজর কোর্স থেকে সাইবার সিকিউরিটি করার ফলে আমাদের সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি একটা ক্যারিয়ার পাথ খুলে যায় ইউনিভার্সিটি লেভেল থেকে। তো আমারও সেম একটা ক্যারিয়ার পাথ হয়ে গেছে, বাট আমি যদি আরো পিছনে যাই তাহলে আমার ক্যারিয়ারটা স্টার্ট হয়েছে অনেক আগে থেকে। আমি যদি বলি, আমার ক্লাস 7-8 থেকে আমরা অ্যাজ এ কিউরিয়াসিটি থেকে আমার ফ্রেন্ডরা মিলে এই তো তখন সাইবার সিকিউরিটি হ্যাকিং করব, ফেসবুক হ্যাকিং, এই টাইপের জিনিস থেকেই কাজ করা স্টার্ট হয়ে গেছে। তো তখন থেকে হয়তো নলেজ ছিল না, বা ইউটিউব ভিডিও দেখে, ব্লগ পড়ে আমরা যতটুকু জানতাম ওগুলো ট্রাই করতাম। সো এখান থেকে আসলে স্টার্ট, তারপরে ভার্সিটিতে এসে একটা স্ট্রং ফান্ডামেন্টাল একটা বেসমেন্ট পেয়েছি। সো তারপর থেকে আসলে ক্যারিয়ার পার্টটা একটু স্ট্রং হয়ে গেছে আমার জন্য। প্রিভিয়াসলি আমার একটা ইন্টারেস্ট ছিল সাইবার সিকিউরিটি নিয়ে, দেন আমি একটা ব্যাকবোন হিসেবে আমার মেজর কোর্স সাইবার সিকিউরিটি পেয়েছি ভার্সিটিতে। সো যার কারণে এই পার্টটা আমার জন্য ইজি হয়ে গেছে। দেন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে 11 সেমিস্টারে একটা কোম্পানির সন্ধান পাই যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে, মার্কেটে রেপুটেটেড একটা কোম্পানি। সো আমি সেখানে সিভি ড্রপ করি। দেন তারা একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যায়, দেন তারা আমাকে সিলেক্ট করে অ্যাজ এ সক অ্যানালিস্ট হিসেবে, যেটা কি ডিফেন্সিভ সিকিউরিটিতে আমরা জেনে থাকি বিষয়টা। সো সক অ্যানালিস্ট হিসেবে আমি দীর্ঘদিন কাজ করি। দেন যেহেতু আমার ছোটবেলা থেকেই ধরতে গেলে স্কুল লাইফ থেকে হ্যাকিং রিলেটেড বা অফেন্সিভ সিকিউরিটি ইন্টারেস্ট ছিল, সো আমার ম্যানেজমেন্ট, আমার লিডাররা যারা ছিল কোম্পানিতে, তারা ওই জিনিসটা আমার মাঝে দেখতে পায়। যার কারণে তারা আমাকে ইন্সপায়ার করে যে তুমি অফেন্সিভ সিকিউরিটির কোনো সার্টিফিকেট করো বা তুমি আমাদের টিমে আসো। দেন তারা একটা প্রসেসের মধ্যে যে আমাকে সক অ্যানালিস্ট থেকে রেড টিমে নিয়ে আসে আর কি। দেন ওখান থেকে কাজ স্টার্ট করি এবং আমার যে ম্যানেজমেন্ট আছে তারা বলে যে তুমি একটা প্রফেশনাল সার্টিফিকেট করে ফেলো। সো আমি ওইটার বেসিসে ওই সিপিটার প্রিপারেশনটা নিই। মিন হইল আমি রেড টিমে কাজ করতে থাকি আর প্রিপারেশন নিতে থাকি। সো এখানে একটা আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করে ফেলি আর কি এখানে ওই একটা ছোট্ট সিপিটা। প্রশ্ন করি। সেটা হচ্ছে, তুমি যেহেতু আগে সব ছিলে, এটা একটা ডিফেন্সিভ রোল, তো সেখান থেকে তুমি অফেন্সিভে যখন জাম্প করলে, মানে অনেকেরই বিগিনারদের এই জায়গাটাতে বেশ কনফিউশন থাকে যে আমি অফেন্সিভে যাব বা ডিফেন্সিভে যাব। এই ডিফেন্সিভ থেকে অফেন্সিভে এটা জাম্প করা, ডিফেন্সিভে সেই অভিজ্ঞতাগুলো কি তোমার কোনো কাজে লেগেছে কিনা, বা সেটা কিভাবে তোমাকে হেল্প করেছে তোমার ক্যারিয়ার পাথে, এই অভিজ্ঞতাগুলো, বা অ্যাকচুয়ালি এটার সাথে কোনো কোর রিলেশন আছে কিনা সেটা যদি বলো। হ্যাঁ, অবভিয়াসলি রিলেশন আছে।
আমি যে ডিফেন্সিভে যে জিনিসগুলো নিয়ে কাজ করেছি সেটা হয়তো বা আমি ডিফেন্সিভ এন্ড থেকে দেখেছি। সো আমি জানি কিভাবে কনফিগারেশন হয়, কোথায় কোথায় আমরা ডিফেন্সিভ গুলো ইউজ করি। সো ওইটা যখন আমি অ্যাজ এ হ্যাকার বা অফেন্সিভ সিকিউরিটি প্রফেশনাল হিসেবে অ্যাটাক করতে যাবো বা কাজ করতে যাবো, তখন ওই জিনিসগুলো আমার জানা থাকে, আমি সেই কাজগুলোতে ইজি হয় আর কি। আমার যে রেড টিমিং এক্সারসাইজ গুলোতে এগুলো হেল্প করে। সো অ্যাজ এ বিগিনার হিসেবে আমার সাজেশন যে আপনার ইন্টারেস্ট যেটাতে কাজ করবে আপনি সেটাতে যাবেন। আমার হয়তো বা স্টার্ট হয়েছে অ্যাজ এ ডিফেন্সিভ সিকিউরিটি হিসেবে, বাট আমার ইন্টারেস্ট ছিল রেড টিমে, যার কারণে আমার ওই পটেনশিয়ালটা থাকার কারণে আমার ম্যানেজমেন্ট আমাকে টিম শিফট করে আমি রেড টিমে নিয়ে এসেছে। তো এটা অল অ্যাবাউট আপনার পছন্দের একটা বিষয়, আপনি কোনটা ভালো লাগে করতে এটার উপর। নট অনলি যে অফেন্সিভ সিকিউরিটিতে ক্যারিয়ার পাথ ভালো, ডিফেন্সিভ ক্যারিয়ারে অনেক অপরচুনিটিস আছে। সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে কার কথা ইন্টারেস্ট। ক্যারিয়ার পাথের বিষয়গুলো ইন্টারেস্টিং, তো এখানে একটা জানার আগ্রহ হয় যে যদিও আসলে সিকিউরিটি অনেক কিছু আসলে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, সবকিছু আসলে রিভিল করা যায় না, তারপরেও যতটুকু সম্ভব যে আসলে এই যে এখন যে অফেন্সিভ সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে যেই লাইফটা, ডে ইন দা লাইফ, এইটা নিয়ে যদি কিছু বলো যে ডেইলি লাইফে আসলে কি কি অ্যাক্টিভিটিস বা লাইফটা আসলে কেমন অ্যাজ এ অফেন্সিভ সিকিউরিটি ইঞ্জিনিয়ার। এইটা অনেক ইন্টারেস্টিং। আমি যদি বলি ফ্র্যাঙ্কলি যে আমরা অনেক কিছু নিয়ে কাজ করি, আমাদের কাছে অ্যাজ এ সিকিউরিটি প্রফেশনাল আমরা অনেক কিছু দেখি, আমরা অনেক, আমাদের হাতে অনেক ডেটা থাকে, আমরা অনেক মানুষের বলতে পারি ইউজারের বা নর্মালি অনেক সেন্সিটিভ কিছু থাকে, এগুলো আমরা দেখি, ডিসক্লোজ করতে পারি না। বা মানুষের সিকিউরিটি নিয়ে ধারণা বা সিকিউরিটিকে মানুষ কিভাবে একসেপ্ট করতেছে, ইমপ্লিমেন্ট করতেছে, সেটা নিয়ে কতটা কনসার্ন, এই বিষয়গুলো জানতে পারি। এগুলো অনেক মজা আসলে কাজ করতে গেলে। ধন্যবাদ। আর আরেকটা, যেটা একটু আগে ক্যারিয়ার জার্নি নিয়ে প্রশ্ন করছিলাম, একটা বিষয় যেটা জানা সেটা হচ্ছে যে স্কিল সেট আসলে, যেহেতু এখন তুমি রেড টিমে আছো, তো রেড টিমিং এ যাওয়ার জন্য আমার দুইটা বিষয় জানার আগ্রহ। একটা হচ্ছে সফট স্কিল গুলো আসলে কি কি দরকার, এবং টেকনিক্যাল স্কিল সেট কি প্রয়োজন পড়ে বেশিরভাগ ক্ষেত্রে। আমি আলাদা করছি না, আমি ইঞ্জিনিয়ারিং বলছি সবকিছু মিলাই। সো অ্যাজ এ সফট স্কিল আপনাকে সফট জেনারেল দুইটা মিলাই বললাম। সো আপনাকে ওয়েল কমিউনিকেশন মানে রাখতে হবে, আপনার কমিউনিকেশনটা অনেক ভালো রাখতে হবে, আর ব্রেনকে অনেক ইউটিলাইজ করতে হবে আর কি। অ্যাজ এ অফেন্সিভ সিকিউরিটি হইতে আপনার ইন্ডাস্ট্রি ট্রেন্ড, নিউ নিউ জিরো ডে অ্যাটাক, জিরো ডে ভার্নাবিলিটিস এই সম্পর্কে জানতে হবে, নলেজ রাখতে হবে, এগুলো ট্রাই করতে হবে যে আমি যত বেশি পারি জিরো ডে ভার্নাবিলিটিস গুলো ডিসকভার করতে পারি কিনা। আমার প্রোগ্রামিং যে স্কিলটা, অ্যাজ এ অফেন্সিভ সিকিউরিটিতে প্রোগ্রামিং এর বেসিক নলেজটা থাকতে হবে, কারণ অনেক সময় হয় কি আমরা কাজ করতে গেলে সিনারিও বেসিসে আমাদের অনেক টুল কাজ করে না। সো টুলকে মডিফাই করা বা নতুন নতুন স্ক্রিপ্ট মানে বানায় সেইটা দিয়ে কাজ করা আমাদের মানে ডে টু ডে লাইফের যে আমাদের কাজগুলো থাকে অফেন্সিভে, সেগুলোতে অনেক সময় আমাদের ম্যাক্সিমাম সময় আমরা অটোমেটিক টুল ইউজ করি, বাট এমনও সিনারিও আসবে আপনাকে স্ক্রিপ্ট বানায় সেটাতে কাজ করতে হবে। সো এটা রিকোয়ারমেন্ট। সো আমি যদি বলি কমিউনিকেশন থাকতে হবে ভালো, আপনাকে ইন্ডাস্ট্রি ট্রেন্ড ফলো করতে হবে, আপনাকে স্ক্রিপ্টের কাজ জানতে হবে যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, এটা পাইথন শেল স্ক্রিপ্ট হইতে পারে, অটোমেটেড টুলগুলো নিয়ে অনেক রিসার্চ করতে হবে আর কি। সো বেসিক এইটুকুই আর কি, অ্যাজ এ বিগিনার হিসেবে যদি কেউ আসতে চায় আর কি। Okay. তো একটু আগে বলছিলে নিউ অ্যাটাক সম্পর্কে জানা, তো এখানে আরেকটা বিষয়, যেমন সাম্প্রতিক সময়ে আর্টিফিশিয়াল, সাম্প্রতিক না বেশ কয়েক বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তো তুমি যেহেতু রেড টিমে আছো, এই সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে এআই আসলে ইম্প্যাক্টটা কিভাবে পড়ছে, এদের অ্যাটাক পার্সপেক্টিভে অথবা ডিফেন্স পার্সপেক্টিভে যদি কিছু শেয়ার করো। হ্যাঁ অবশ্যই, এআই যেহেতু একটা ম্যাসিভ বুম হয়েছে এআই এর, সো সিকিউরিটিতে এটা একটা বিরাট ইম্প্যাক্ট আছে। আমি যদি একটা মেনশন করি যে লাস্ট উইকে ইফ আই এম নট রং, লাস্ট উইকে মাইক্রোসফট অর গুগল, সরি আমাকে এটা দেখতে হবে, আমি একটু করে কনফার্ম করতে পারবো, বাট কিছু। এআই হ্যাঁ। এআই এটাকে করে যে এআই জিরো ডে ভার্নাবিলিটিস ডিটেক্ট করে। আচ্ছা। সো এটা মেবি গুগলে ছিল, সে এআইটাকে তারা ইমপ্লিমেন্ট করছে এবং এআই জিরো ডে ভার্নাবিলিটিসটা ডিটেক্ট করছে এবং সাকসেসফুলি তারা এটা অ্যাকনোলেজ করছে। সো বিষয়টা হচ্ছে এআই, আমি কিন্তু জিরো ডে সম্পর্কে যদি আমি বলি যে আননোন ভার্নাবিলিটিস, আমার সিস্টেমে কোনো আননোন ভার্নাবিলিটিস কে ডিটেক্ট করাই হচ্ছে জিরো ডে ভার্নাবিলিটিস হিসেবে আমরা জানি। সো এআই একটা সিস্টেমের আননোন ভার্নাবিলিটিসটাকে ডিসকভার করেছে। সো সিকিউরিটিতে, অফেন্সিভ সিকিউরিটি বা ডিফেন্সিভ সিকিউরিটিতে এআই এর বিরাট একটা কাজ করার সেক্টর আছে। সো যারা এআই নিয়ে কাজ করতেছে তারা চাইলেই সিকিউরিটির সাথে ইন্টিগ্রেট হতে পারে এবং সিকিউরিটি নিয়ে কাজ করতে পারে। সো আর রিসেন্টলি আরেকটা ভার্নাবিলিটিস এর কথা যদি আমি মেনশন করি সেটা হচ্ছে প্রম্পট।
প্রম্পট So, আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর যে প্রম্পটের যে অপশনটা থাকে, এইটাতে হয় কি আপনার যে আপনি প্রম্পট দিয়ে ওই ডেটাবেস থেকে বা এআই এর যে অ্যালগোরিদম আছে, এআই এর সেনসিটিভ ইনফরমেশন আছে, প্রম্পটকে ম্যানিপুলেশন করে ওই ডেটাগুলো আপনি ডিসক্লোজ করতে পারতেছেন। সো এইখানেও একটা কাজ করার একটা সেক্টর আছে এআই এর সিকিউরিটিতে। সো আমার মতে বা যেটা আমরা ধারণা করতে পারি, এআই এর সাথে যেমন ইন্টিগ্রেশন করারও পসিবিলিটি আছে, একটা বিরাট জায়গা আছে। আবার এআই এর যে ল্যাকিং আছে, সো ওইখানেও অ্যাজ এ সাইবার সিকিউরিটি প্রফেশনাল বা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে এআই এর সিকিউরিটির উপরে আমাদের কাজ করার অনেক অপশন আছে। সো বোথ এন্ডে এআই ইমপ্লিমেন্ট করে বা এআই এর সিকিউরিটি ইনশিওর করার জন্য একটা বিরাট অপরচুনিটিস আমাদের সামনে আছে। ইন ফিউচারে হয়তো বা আরো এটা নিয়ে আমাদের এখন ভাবা উচিত আমার কাছে মনে হয়। এআই একটা ইন্টারেস্টিং ফিল্ড হচ্ছে। অ্যাটাক যেমন করা যাচ্ছে, ডিফেন্সিভেও তেমন ডিফেন্সিভে করা। ইয়ে লাগছে। আমিও কিছুদিন আগে আমি যদি একটু জি জি হ্যাঁ অবশ্যই। আমি একটু সিম্পলি যদি একটা জিনিস অ্যাড করি, অনেক সময় যে আমি সক বা ডিফেন্সিভ এন্ড থেকে যদি একটা কিছু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা যে যে 24/7 আওয়ার মনিটরিং আছে সক যেটাকে বলে, এইটার সাথেও আমরা এআই কে ইন্টিগ্রেট করতে পারছি। আমার যে লগ আছে, আমার যে অ্যালার্ট গুলো আছে, এগুলো আমরা আমাদের মতো করে বা এআই দিয়ে কন্ট্রোল করতে পারবো। সো ডিফেন্সিভ অফেন্সিভ দুই জায়গাতেই এই জিনিসটা কাজ করবে আর কি। হ্যাঁ, কারণ হ্যাঁ আমি ওটাই বলতে নিচ্ছিলাম যে কারণ প্রচুর ডাটা আসলে জেনারেট হয়, ম্যানুয়ালি অ্যানালাইসিস করাটা একটা হিউজ পেইনফুল একটা প্রসেস। আমি কিছুদিন সকের কিছু কাজে দেখেছিলাম। তো হ্যাঁ, এআইটা আমাদের জন্য একটা সম্ভাবনার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। তো কথা মাঝখানে আবার একটু আগে তুমি বলছিলে ক্যারিয়ার জার্নিতে আসলে লার্নিং বিষয়টা ইম্পর্টেন্ট। তো আমি তো অলরেডি দেখছি যে ক্রমাগত প্রযুক্তি পাল্টাচ্ছে, এবং অনেক কিছু আসলে শেখার আছে। তুমি শুরুতে বলছিলে তোমার ক্যারিয়ার জার্নিটা দীর্ঘদিনের, এবং বেশ কিছু বিষয় তোমার অফেন্সিভ ডিফেন্সিভ দুই পার্সপেক্টিভ আসলে শেখা লেগেছে। তো এই লার্নিং এর সাজেশন নিয়ে যদি কিছু বলো, যে কেউ যদি অফেন্সিভ সিকিউরিটির দিকে যেতে চায়, এই ধরনের সার্টিফিকেশন অথবা অফেন্সিভ না হোক, এই ইন্ডাস্ট্রিতে ওভারঅল সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে কি ধরনের ফোকাস এরিয়া কি হতে পারে, সার্টিফিকেশন কি হতে পারে, এটা যদি ধারণা দাও। সার্টিফিকেশনের আগে আমি সার্টিফিকেশনটাকে অতটা ফোকাসে আনবো না, তার আগে আমি ফোকাসে আনতে চাই যে স্কিলটা। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কারো যদি স্কিলটা কেউ যদি বিল্ড আপ করে, আমার কাছে মনে হয় সার্টিফিকেশনের চেয়ে স্কিলটা বেশি ইম্পর্টেন্ট। আপনাকে কাজ জানতে হবে, সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে আসতে চাইলে আপনাকে কাজ জানতে হবে, এটা কম্পালসারি। সো আপনি ডিফেন্সিভ সিকিউরিটিতে আসতে পারেন, অফেন্সিভ সিকিউরিটি আসতে পারেন, ডিফেন্সিভ সিকিউরিটির আন্ডারে বা ব্লু টিমের আন্ডারে বা কমপ্লায়েন্স আছে, আপনি কমপ্লায়েন্সে যেতে চাইলে আপনাকে ভাস্ট একটা নলেজ থাকা লাগবে। সো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল বা বিগিনার হিসেবে আমি যদি সাজেশন দিই কাউকে, সেটা হবে আপনার বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখেন। যে অ্যাকচুয়ালি আমার সার্ভার কিভাবে কাজ করে, ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, এপিআই এর সাথে ওয়েব কিভাবে ইন্টিগ্রেশন করা, এই এপিআই এর থ্রুতে ডাটা কিভাবে পাস হয়, ডাটাগুলো পাস হইতে হলে আমাকে কি কিভাবে সিকিউরিটি ইনশিওর করা যায়। সো প্রথমে অনেকেই ভাবে যে আমি কাজ করবো, আমি তো টেকনিক্যাল পার্সন, আমি টেকনিক্যাল কাজ করবো, আমি এই পড়াশোনা করবো না, আমি পড়াশোনা কেন করবো। বাট আপনি যে ফিল্ডেই যান, নট অনলি সাইবার সিকিউরিটিতে, আপনি যে ফিল্ডেই যান, বেসিক ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে আপনাকে পড়তে হবে। এটা কোনো অল্টারনেটিভ নাই। আপনাকে ডকুমেন্টেশন পড়তে হবে, প্রসেস করতে হবে, ফান্ডামেন্টাল জিনিসগুলো পড়তে হবে। সো সবগুলোর ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে জানতে হবে যে জিনিসটা আসলে কি। আমি যে জিনিসটা নিয়ে কাজ করবো, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। আমি সার্ভারের অফেন্সিভ সিকিউরিটির জন্য পেনিট্রেশন টেস্টিং করবো, সার্ভারটা অ্যাকচুয়ালি কি কাজ করে, এর কোন পোর্টগুলো কি কাজ করে, কোন পোর্টের থ্রুতে কি কি ডাটা পাস হচ্ছে, বেসিক কোন পোর্টগুলো ওপেন রাখতে হবে, কোনগুলো না রাখলে চলবে। ওয়েব অ্যাপ্লিকেশন আমি প্রিভিয়াসলি যেটা বলছিলাম যে এপিআই এর থ্রুতে ডাটা পাস, এখন অলরেডি সবাই এপিআই এর থ্রুতে ডাটা পাস করে, এপিআই এর যে ইউজটা এটা বেশি হচ্ছে। সো মোবাইল অ্যাপ্লিকেশন, আর আমরা অনেক সময় দেখি মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশনের সেম ইন্টারফেস, সেম প্রোডাক্ট। সো সব আলাদা আলাদা ভাবে তো সব জায়গায় আমার ডেটা দেওয়া পসিবল না, এটা আসে এপিআই থ্রুতে। সো এই এপিআই সিকিউরিটিতে আমাকে জানতে হবে। আমরা আমাদের ফোনের মধ্যে হাজারো অ্যাপ আছে, সো অ্যাপের সিকিউরিটিতে জানতে হবে। অ্যাপের সিকিউরিটিতে দিতে যাবো আমি যখন, তখন আমাকে শিখতে হবে অ্যাপটা বিল্ড কিভাবে হচ্ছে, অ্যাপের কোন প্রসেসে আমার অ্যাপ্লিকেশন লেয়ারে কি আছে, ডাটা লেয়ারে কি আছে, নেটওয়ার্ক লেয়ারে কি কিভাবে কাজ হয়। সো এই সমস্ত জিনিস আমাকে আগে জানতে হবে, দেন আমি আসবো এটা সিকিউরিটিতে বেসিক জিনিসপত্রগুলোতে নিয়ে কাজ শুরু করবো। সো আমি যদি এগুলোকে একটু শর্ট করে একটা বেসিক বক্সে আনি, আমাকে ফান্ডামেন্টাল জিনিসগুলো জানতে হবে, কোনটা কিভাবে কাজ করে সেটা জানতে হবে। দেন আমাকে ওইটার যে অফেন্সিভ সিকিউরিটিতে আমরা যেটা পেনিট্রেশন টেস্টিং বলেন, আপনার ভিএ ভিএ যেটা বলি আমরা, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এগুলোতে যাইতে হবে। টুল কি কি টুল ইউজ হয়, এই টুলগুলো কিভাবে কাজ করে, দেন টুলগুলোর ইউজ আমরা আস্তে আস্তে যাবো। সো আগে আমাকে জেনে তারপরে টুলে যেতে হবে। অনেকে ইউজ করে যে আমি আগে টুল শিখবো, টুল শিখলাম আমি হয়ে গেলাম, বা ওই টুলটাকে যখন মডিফাই করতে যাবেন আপনি আপনার কাজের নিডে, আপনার একটা দরকার পড়লো, ওই টুলটাকে হয়তো বা মডিফাই করতে হতে পারে। এক এক কোম্পানির এক এক ধরনের সিস্টেম, কারো প্রযুক্তি এক এক ধরনের। সো আপনাকে ওইটার প্রসেসে আপনাকে যাইতে হবে এবং ওইটা নিয়ে কাজ করতে হবে। সো জানতে হবে আগে ফান্ডামেন্টাল জিনিস, দেন আপনি টুলে যাবেন। অনেকেই যে ভুলটা করে, আমি এটা নিষেধ করবো যে টুল আগে না শিখে আগে বেসিক জিনিস শিখে দেন টুল শিখেন। আর টুল শেখার জন্য আমি বলবো বিভিন্ন ধরনের ব্লগ আছে, ইউটিউবে
আছে, আপনি চাইলে আপনার মতো করে লার্নিংটা চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবেন। সো ভিডিও, ব্লগ, গুগলে সার্চ দিলে এভরিথিং আপনি পেয়ে যাবেন। সো গুগল, ইউটিউব, চ্যাট জিপিটি একটা এক্সট্রা আমাদের জন্য আশীর্বাদের মতো চ্যাট জিপিটি চলে আসছে। সো আপনি এটাকে আপনার মতো করে ইউজ করবেন। আপনার লার্নিং প্রসেস, সবার লার্নিং প্রসেস এক না। সো আপনার মতো করে আপনি একটা কাস্টমাইজেশন করে নিয়ে নেবেন যে আমি এইভাবে শিখতে চাই। সো এভাবে শেখা যায় আর কি। আর সার্টিফিকেশনের পার্টটাতে যদি আমি আসি, অ্যাজ এ বিগিনার হিসেবে প্রফেশনাল সার্টিফিকেট করার কোনো প্রয়োজন নেই। যে জবে এন্ট্রি নেওয়ার জন্য বেসিক যে ফ্রি সার্টিফিকেশন গুলো আছে, আইপিসেক এর আছে, আইএসসি স্কয়ারের আছে, সিসি, সো এরকম অনেক ফ্রি কোর্স আছে বা ফ্রি সার্টিফিকেশন আছে। আপনি ইউডেমি থেকে অনেক ফ্রি কোর্স পাবেন সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালের উপরে। ইন্টারমিডিয়েটে কিছু ফ্রি পাওয়া যায়। সো আপনি এগুলো কোর্স করলেন, দেন ফ্রি সার্টিফিকেশন গুলো নিলেন, দেন আপনি যখন জবে ঢুকবেন আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। সো আপনার কেরিয়ার হয়তো বা অনেকে জবে ঢোকে অফেন্সিভ সিকিউরিটিতে, ভালো লাগে ডিফেন্সিভ সিকিউরিটি, তখন সুইচ করে। অনেকে কেউ ডিফেন্সিভে ঢুকে কিছুদিন কমপ্লায়েন্সে যাইতে পারে। সো কিছুদিন জব করলে আপনার অ্যাকচুয়াল ইন্টারেস্টটা আপনি বুঝতে পারবেন যে আমার অ্যাকচুয়াল ইন্টারেস্টটা কোথায়। সো সেই অনুযায়ী আপনি নেক্সট সার্টিফিকেশন গুলো নিয়ে নিবেন। বাট একটা সার্টেন পিরিয়ড শেষ করার পরে, জব এক্সপিরিয়েন্সের সার্টেন পিরিয়ডটা যাওয়ার পরে আপনি মানে প্রফেশনাল পেইড সার্টিফিকেশন গুলো দিকে যাবেন। সো অফেন্সিভ সিকিউরিটির সার্টিফিকেট গুলো যদি আমি বলি, ইজিপিটি আছে, পিএনপিটি আছে, তারপরে সিপেন্ট আর ওএসসিপি আছে, যেটা অফেন্সিভ সিকিউরিটির অনেক বড় একটা সার্টিফিকেট। সো এগুলো আপনি নিতে পারেন। বাট আমি যেটা আবার মেনশন করতেছি, জব এক্সপিরিয়েন্সটা হওয়ার পরে। আর আপনি জবে ঢোকার আগে অ্যাজ এ বিগিনার হিসেবে লার্নিংটা শেষ করে ফ্রি সার্টিফিকেশন নিতে পারেন। বাট আমি পেইড সার্টিফিকেশন নিতে নিষেধ করবো বিফোর ইউ স্টার্ট ইউর জব। তো একটু আগে আমরা লার্নিং সাজেশন নিয়ে কথা বলছিলাম অফেন্সিভ সিকিউরিটির পার্সপেক্টিভে। তো এই পর্যায়ে আমার একটা জানার আগ্রহ, একদম শুরুতে অবশ্যই ক্যারিয়ার জার্নি নিয়ে কথা হয়েছে, তারপর আমার জানার যেটা আগ্রহ এবং অনেকেরই থাকে যে সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে এখন অপরচুনিটি গুলো আসলে কেমন, বা কোন ফিল্ডে অপরচুনিটি বেশি হয়ে থাকে, একদম যদি ক্যারিয়ার করতে চায় কি কি ফিল্ড আসলে তার জন্য রয়েছে? সো বাংলাদেশে আছে, এটা একটা বেবির মতো। সো এটা গ্রো করতেছে ডে বাই ডে। সো ইন ফিউচারে এটার একটা অনেক বড় অপরচুনিটিস আছে। বাট কারেন্ট সিচুয়েশনে আমি যদি বলি, এটা আপনি অফেন্সিভ সিকিউরিটি, যেটা আমরা রেড টিম বলি, ডিফেন্সিভ সিকিউরিটি ব্লু টিম, এই দুটাতে কাজ করতে পারেন। আর থার্ড একটা আছে কমপ্লায়েন্স, যেটা আইএসও কমপ্লায়েন্স হতে পারে, আইটি অডিট হতে পারে। অডিট রিলেটেড যে সেক্টরটা, এটা হচ্ছে সিকিউরিটি ইন্ডেও আছে, আপনি সেটাতেও ক্যারিয়ার করতে পারবেন। সো বাংলাদেশে কিছু সাইবার সিকিউরিটি কোম্পানি আছে, ইনক্লুডিং আমার কোম্পানিটা। তারা ভেন্ডর কোম্পানি হিসেবেই আমাদের দেশের যে কোম্পানি ইন্ডাস্ট্রি আছে, যে বড় বড় কোম্পানিগুলো আছে, ব্যাংক আছে, আইটি সেক্টরের যে কোম্পানিগুলো আছে, তাদেরকে সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে থাকে। সো আপনি ভেন্ডর কোম্পানিগুলোতেও কাজ করতে পারবেন। দেন অনেক কোম্পানি আছে যেমন বিকাশ, নগদ, পাঠাও, এদের মতো সাইবার সিকিউরিটি, বা অনেক ব্যাংকেও আপনি দেখবেন যে সাইবার সিকিউরিটি একটা করে সেল থাকে। সো একটা সেলে অনেক ধরনের 5 থেকে 10 জনের টিম হতে পারে, অনেক সময় আরো বড় টিম হতে পারে। সো আপনার এখানে একটা অপরচুনিটি আছে অ্যাজ এ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে। সো ভেন্ডর কোম্পানি, ইন্ডিভিজুয়াল কোম্পানি, বোথ এন্ডে আছে। এছাড়া আমি যদি বলি, আমাদের দেশের বাইরে অনেক অপরচুনিটি আছে অ্যাজ এ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে। সো দেশের বাইরের দেশে দুইটাই বললাম। এছাড়াও আপনি যদি বলেন যে আমি চাকরি করব না, জব করব না, আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করব, সেক্ষেত্রে আপনি বাক বাউন্ডারি করতে পারেন অ্যাজ অফেন্সিভ সিকিউরিটিতে। নট অনলি অফেন্সিভ সিকিউরিটি, ডিফেন্সিভ সিকিউরিটি ব্লু টিমের সকেও ইমপ্লিমেন্টেশন আছে, কমপ্লায়েন্স যে আপনার রিকোয়ারমেন্ট গুলো আছে, ইমপ্লিমেন্টেশন আছে, এগুলো আপনি ফ্রিল্যান্সিং হিসেবে অনেক প্ল্যাটফর্ম আছে, আপনি এখানেও করতে পারেন। সো আমি বাক বাউন্ডারিটাকে মেনশন করতেছি অফেন্সিভ সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে। সো আপনি যদি অফেন্সিভ সিকিউরিটিতে আসেন, তাহলে আমরা প্রিভিয়াসলি যে কথাগুলো বলছিলাম ক্যারিয়ার নিয়ে, সো যেহেতু আমি অফেন্সিভ সিকিউরিটিতে আছি, বর্তমানে কাজ করছি, তো আপনার বাকবাউন্ড একটা অপরচুনিটি হতে পারে আপনি ইন্ডিভিজুয়াল হিসেবে বা ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি কাজ করতে চান। এছাড়া আপনি দেশের বাইরে দেশেও দুই ধরনের আমি জায়গার কথা বললাম, আপনি এখানেও কাজ করতে পারেন। বাট ডে বাই ডে এটা ইমপ্রুভ করতেছে, জবের অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। সো আছে, ইন্ডাস্ট্রি আছে, আপনি জাস্ট স্কিল থাকলে আপনি ঢুকতে পারবেন আর কি। আচ্ছা, এখানে আরেকটা সম্পূর্ণ প্রশ্ন, যদি কারণ তিনটা ফিল্ড যেটা বললেন যে ডিফেন্সিভ, অফেন্সিভ আর হচ্ছে কমপ্লায়েন্স যে সেক্টরটা হয়ে থাকে। তো আমার যেটা জানার আগ্রহ, তুলনামূলক বিবেচনা যদি করি বাংলাদেশের মার্কেট, যদি ইন্ডাস্ট্রির কথা যদি বলি, যদি এটা খুবই আসলে আর্লি ফেজে আছে, যেটা তুলনা দিয়ে বলছে যে বেবি স্টেজে আছে, এখনো খুব বেশি গ্রো করেনি, কিন্তু তুলনামূলক বিবেচনা যদি করি, এখন কোন সেক্টরটা অপরচুনিটি আসলে বেশি দেখা যায় এখন এই স্টেজে? এটা আসলে বলা টাফ, তারপরেও যদি আমি রাফলি একটা ধারণা দিই, জাস্ট অ্যাজাম্পশন, আপনি দেখেন সক রিলেটেড যে ডিফেন্সিভ সিকিউরিটিতে আছে, ডিফেন্সিভ সিকিউরিটির আন্ডারে কিন্তু কমপ্লায়েন্স করে। আমি স্পেশালি মেনশন করতেছি সকটাকে, যে ডিফেন্সিভ সিকিউরিটি থ্রেট ইন্টেলিজেন্ট হতে পারে, বা আপনার ম্যালারিয়া অ্যানালাইসিস হতে পারে, ফরেনসিক হতে পারে, ডিফেন্সিভের সেক্টর এগুলো। আর সকটা, সো একটা সকে আপনি যদি 24/7 আওয়ার আপনি মনিটরিং করতে চান, আপনার 7 দিনের জন্য মিনিমাম 5 জন না 6 জনের টিম মিনিমাম, আমি বলতেছি, এটা দিয়ে আপনি রোস্টার বেসিসে ডিউটি করাতে পারবেন বা মনিটরিং করাতে পারবেন। সো আপনি কোন একটা ইন্ডাস্ট্রিতে
বা কোনো একটা আপনার কোম্পানিতে যদি সক ইমপ্লিমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার সকের জন্য মিনিমাম 5 থেকে 6 জন মিনিমাম লাগবে। এর থেকেও বেশি অনেক কোম্পানি আসলে হায়ার করে পিপল। সো এখানে একটা সেক্টর আছে। যদি আমরা আমাদের যে ইন্ডাস্ট্রিতে যারা আছে বা আমাদের যারা কোম্পানিতে আইটিতে যারা আছে বিভিন্ন ধরনের কোম্পানিতে, তারা যদি সকের মানে গুরুত্বটা বুঝতে পারে, এখানে একটা গ্রেট অপরচুনিটি আমি দেখি। সো ব্লু টিমে একটা জব সেক্টরের ক্ষেত্রে আমি দেখি ভালো একটা অপরচুনিটিস আছে। আর আপনি নট সক, আমি এখন ভিএপিটির কথা যদি বলি, যেটা অফেন্সিভ সিকিউরিটি কোম্পানি থাকলে, এখন আমরা যেটা দেখতেছি আপনার একটা ওয়েবসাইট থাকবে। আইটি কোম্পানি হইতে হলে আপনার সার্ভার থাকবে, ওয়েবসাইট থাকবে, অনেক সময় মোবাইল অ্যাপ্লিকেশনও থাকবে। এগুলোর সিকিউরিটি ইনশিওর হিসেবে আমি হ্যাকার প্রতিনিয়ত আপনার সিস্টেমকে কম্প্রোমাইজ করার চেষ্টা করবে। সো আপনি যদি আপনার সিকিউরিটি ইনশিওর না করেন, তাহলে হ্যাকার কিন্তু আপনার ডেটা চুরি করতে পারবে। সো হ্যাকারের পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে গেলে ওই একটা অপরচুনিটি আছে, যেটা আমরা অফেন্সিভ সিকিউরিটি যেতে যারা আছি তারা এটা আসলে কোম্পানিগুলোকে প্রোভাইড করি। সো এখানে অপরচুনিটি আছে। সো তুলনামূলক আমি বিবেচনায় দেখা যাচ্ছে ডিফেন্সিটা কিছুটা বেশি, ডিফেন্সিভ ডিফেন্স প্রতিযোগিতা আছে। অফেন্সিভে পটেনশিয়াল আছে, বাট কারেন্ট সিচুয়েশনে যেটা আমি বলি, কারেন্ট সিনারিওতে ব্লু টিমটাই যেটা আছে, যেটা ডিফেন্সিভ সিকিউরিটি, এটাতে অপরচুনিটিটা বেশি। বাট কারো যদি ইন্টারেস্ট থাকে যে আমি অফেন্সিভে কাজ করবো, হ্যাকার হবো, হ্যাকার প্রফেশনালস হবো, যেটা আমি যদি বলি সিকিউরিটি প্রফেশনালস অফেন্সিভ সিকিউরিটি, সেক্ষেত্রে সে এটাতে কন্টিনিউ করতে পারে। যে আমি চাকরি করার জন্য জাস্ট ব্লু টিমে চলে গেলাম, বাট আমার ইন্টারেস্ট রেড টিমে, সো এটা না করাই বেটার। বাট এটার অপরচুনিটিটা একটু বেশি ব্লু টিমে। বেশ ভালো কিছু অভিজ্ঞতা শেয়ার করলে, দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রায় 4 বছর মতো ইন্ডাস্ট্রিতে আছো এবং অনেকগুলো প্রজেক্ট যেহেতু করেছো, সেক্ষেত্রে আসলে আহ, অনেক কিছু জানা আছে তোমার থেকে, যদিও আমাদের স্বল্প সময়। তো একটা বিষয়, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছে সেশনের, একটা বিষয় জানতে চাইবো যে যেহেতু আমার ভিউয়ারদের অধিকাংশই দেখা যায় বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন এবং তার বেশিরভাগই সাইবার সিকিউরিটিতে আগ্রহী। তোমার এই দীর্ঘদিনের পথ চলা, দীর্ঘ অভিজ্ঞতা থেকে যদি কোনো শিক্ষার্থীকে একটা একটা মাত্র উপদেশ দিতে চান, নাম্বার ওয়ান অ্যাডভাইস, সেটা কি হবে? আমি যদি অ্যাডভাইস দিতে যাই, একটা সিঙ্গেল অ্যাডভাইস, সেটা হবে শিখতে হবে। এই ক্রমাগত। ইন্ডাস্ট্রিটা এমন, এই ইন্ডাস্ট্রিটা এমন যে আপনাকে কন্টিনিউয়াস লার্নিং এ থাকতে হবে, সিকিউরিটি ট্রেন্ডটাকে ফলো করতে হবে, আপকামিং জিনিসপত্র নিয়ে চিন্তা করতে হবে, কি কি ভালনারেবিলিটিস আসতে পারে, কি কি ল্যাকিং আসতে পারে সিস্টেমে, এগুলো জানতে হলে শিখতে হবে, প্রতিনিয়ত রিসার্চ করতে হবে। সো আমার একটা মাত্র যদি অ্যাডভাইস আমি দিতে চাই, তাহলে কন্টিনিউয়াস জিনিসগুলো নিয়ে পড়তে হবে, স্টাডি, লার্নিং, ক্রমাগত শিখতে এটার হবে। কোনো বিকল্প আমি দেখি না। এবং প্রযুক্তি যেভাবে বদলাচ্ছে যাচ্ছে, প্রতিনিয়ত আসলে না শিখলে আমরা একটা সময় ইন্ডাস্ট্রিতে আসলে ভ্যালুলেস হয়ে যাব। দেখো, খুব সুন্দর কথা বলেছো এবং আজকে অনেকটা সময় দিয়েছো, তোমার অনেক ব্যস্ততার মাঝেও এতটা সময় দেওয়ার জন্য তোমাকে বিশেষভাবে ধন্যবাদ। এবং অডিয়েন্সদেরও ধন্যবাদ যারা এতটা সময় সেশনটা দেখেছে। তো এরপরে আবারও কোনো একদিন দেখা হবে, আবারও কোনো একটা টপিকে বসা হবে। ধন্যবাদ আবির হোসেনকে, ধন্যবাদ সবাইকে। আমাদের সেশনটা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।